আংটি অবশেষে হয়েছে। যাই হোক, আচ্ছা 11 অবধি ছিল, দেখতে পাচ্ছ তো? দেখতে ও শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনছি। 11, হ্যাঁ। আমরা দীর্ঘ উত্তরধর্মী দীর্ঘ উত্তরধর্মী ফার্স্ট অঙ্কটা দেখি। দেখো 3 ইন্টু sin টু দি পাওয়ার 4, এগুলো নিজেও আস্তে আস্তে করতে পারবে, সঙ্গে সঙ্গে খাতায় টোকো। sin টু দি পাওয়ার 4 প্লাস sin 3 pi প্লাস x, এরও পাওয়ারে 4 আছে, প্লাস মাইনাস 2 sin to the power 6 pi by 2 sin to the power 6 pi by 2 plus x plus sin to the power 6 5 pi minus x, 5 pi minus x। এবার এটার মান বের করতে বলেছে, মানটা আসবে, এই মানটা x থাকবে না, এই আর কি এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে তোমার এখানে 3 জাস্ট সংযুক্ত করে ভাঙো। দেখো 3 ইন্টু পাই বাই 2 অর্থাৎ অড পাই বাই 2 মাইনাস এক্স, অড পাই বাই 2 মাইনাস এক্স মানে হচ্ছে অড মানে কস আসবে, কস এক্স। এবার দেখো প্লাস মাইনাস বিচারটা এখানে না দেখলেও হবে, কারণ পাওয়ারে ইভেন আছে, যখন মাইনাস থাকলে সে প্লাস করে নেবে, আমি সেটুকু আর দেখলাম না খাটনি করে। এখানে দেখো 3 পাই আছে, মানে যদি পাই বাই 2 বসাই এটা 6 হয়ে যাবে, অর্থাৎ 6 পাই বাই 2 হয়ে যাচ্ছে, তার মানে ইভেন পাই বাই 2 মানে সাইন, সাইনই থাকছে এই, মাইনাস 2, এখানে দেখো অড পাই বাই 2, 1 ইন্টু পাই বাই 2 পাওয়ারে 6 আছে, 1 ইন্টু পাই বাই 2 পাওয়ারে 6 আছে, সাইনটা কস হয়ে যাবে। আর পাওয়ারে যেহেতু ইভেন আছে, আমার মাইনাস প্লাস, মাইনাস আসলেও সে প্লাস করে নেবে, প্লাস আসলেও সে প্লাস করে নেবে, সুতরাং খাটনি কমাতে ওটা দেখছি না। প্লাস এখানে যদি 2 করি তাহলে এখানে 10 আসবে, তাই না? 10 পাই বাই 2, তার মানে সাইনটা সাইনই থাকছে এই, জাস্ট অড পাই বাই 2 না ইভেন পাই বাই 2 সেইটা দেখে আমি কাজটা সেরে ফেললাম। আর পাওয়ারটা ইভেন থাকায় আমাকে প্লাস মাইনাসটা দেখতে হলো না, হচ্ছে কারণ ভেতরে মাইনাস থাকলে প্লাস করে নেবে, প্লাস থাকলে প্লাস করে নেবে, কাজে আমার দেখার কোনো দরকার নেই। আচ্ছা, এবারে cos স্কয়ার x সূত্র ফেলছি, প্লাস sin স্কয়ার x তার স্কয়ার মাইনাস 2 ইন্টু cos স্কয়ার x ইন্টু sin স্কয়ার x মাইনাস, এবার দেখো এইখানে এইখানে বিষয়টা কি হচ্ছে, এখানে হচ্ছে আমি
cos টু দি পাওয়ার 6 আছে, তাহলে cos স্কয়ার x তার কিউব করছি কেমন, তাহলে পাওয়ার আর এর পাওয়ার মিলে 6 হয়ে যাচ্ছে, প্লাস sin স্কয়ার x, এই এই হয়ে গেল। এবার এখানে cos স্কয়ার x sin স্কয়ার x মানে 1, 1 স্কয়ার মানে 1, মাইনাস 2 cos স্কয়ার x sin স্কয়ার মাইনাস 2, এখানে কিউব আছে, তাহলে cos স্কয়ার x যোগ sin স্কয়ার x, কিউবের সূত্র a কিউব প্লাস b কিউবের সূত্র, আর এখানে cos টু দি পাওয়ার 4x sin টু দি পাওয়ার 4x মাইনাস cos স্কয়ার x sin স্কয়ার x হলো। হ্যাঁ এবার এবার আস্তে আস্তে ভাঙতে হবে আর কি। আচ্ছা, আপাতত একটু পরেই ভাঙছি। মাইনাস 2 cos স্কয়ার x sin স্কয়ার x এরকম হলো। মাইনাস 2, এখানে কত হচ্ছে 1, 1 আসছে, আর ভিতরে হচ্ছে আবার সেই cos স্কয়ার sin স্কয়ার x এর ব্যাপারটা থাকছে, তাহলে বেশ, তাহলে এখানে কত আসছে করে ফেলো। এখানে আসছে হচ্ছে 1, আর এখানে আসছে cos, সূত্র ফেললাম আবার, cos স্কয়ার x যোগ sin স্কয়ার x মাইনাস জাস্ট এইটু মাইনাস 2। আচ্ছা একটা বলো। সেকেন্ড যে লাইনটাতে cos স্কয়ার 4x প্লাস sin টু দি পাওয়ার 4x যেটা আছে ওটা তো পরের লাইনে ভেঙে ওইখানে 4 হবে না, মাইনাস 4 cos স্কয়ার sin লাইন স্কয়ার। বলো, সেকেন্ড লাইন, হ্যাঁ এই লাইনে। তার উপরেরটা, আচ্ছা, তারপর একটু আগে একটু আগে। এখানে হ্যাঁ এইটা হচ্ছে sin টু দি পাওয়ার 4 আছে, sin টু দি পাওয়ার 4 আছে, cos টু দি পাওয়ার 4x প্লাস sin টু দি পাওয়ার 4x হ্যাঁ ওইটা ভেঙে ওটা তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab হবে না? না না, এটা ভুল করছি। আচ্ছা, এই সূত্রটা হচ্ছে এরকম, a স্কয়ার প্লাস b ও স্কয়ারের আচ্ছা সূত্র। আচ্ছা,
আমি ভুল ভেবেছি, হ্যাঁ, আমি এটা নিতে হয়েছিল। আর ওই তুমি যেটা বলছো সেটা এরকম a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, কিংবা এখানে যদি মাইনাস মাইনাস 4ab, এই ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, বেশ। এবার তাহলে আচ্ছা, এটা তো এক হয়ে গেল, আবার এখানে আসছে, দেখি কি আসে। তাহলে 3 1 মাইনাস 2 cos স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স মাইনাস 2, এটা দেখো cos স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স আবার 1, আর এখানে মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স। তার মানে এটা হচ্ছে মাইনাস 3 cos স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স। এবার হচ্ছে 3 মাইনাস 6 cos স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স মাইনাস 2 প্লাস 6 cos স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স। বেশ বড় অঙ্ক আর কি। এটা কেটে গেল, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 হচ্ছে। যা এক্স নিরপেক্ষ, যা এক্স নিরপেক্ষ প্রমাণিত। আচ্ছা, এবার দেখো 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা কি আছে? cos 2p পাই cos 2p পাই প্লাস মাইনাস pi by 4 by sin q pi sin q pi sin q pi plus minus 1 whole to the power q into pi by 4, যেখানে p q p ও q কোনো অখণ্ড সংখ্যা। আচ্ছা, এবার cos 2p pi আর sin q pi আলাদা করে বের করে দেখাই। cos 2p pi মানে প্লাস মাইনাস pi by 4, এটা cos 4p into pi by 2 প্লাস মাইনাস pi by 4। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, এখানে যদি মনে করো প্লাস হয়, আমি প্লাস মাইনাস একসাথেই লিখেছি। আচ্ছা, আমি জাস্ট প্রথমে প্লাস দিয়ে বলি, তারপরে মাইনাস দিয়ে বলবো। ব্যাপারটা একটা লাইনেই দেখিয়ে দেওয়া যায়। দেখো 4p মানে এটা কি হবে, এটা এরকম সংযুক্ত কোণ বলছে, এরকম 4 এর গুণিতক মানে যত যাই ঘুরুক না কেন এইখানে এসে শেষ পেশ থামবে, দিয়ে এক্সট্রা যদি প্লাস থাকে এক্সট্রা আরো পাই বাই 4 যাবে। সেটা কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে কস পজিটিভ, আর যদি মাইনাস থাকে
তাহলে সে ফার্স্ট কোয়াড্রেন্টে যাবে না, সে একটু পিছিয়ে আসবে, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টেই থেকে যাবে। ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ, সেও পজিটিভ। তার মানে যাই বলো না কেন পজিটিভ হবে, প্লাস বা মাইনাস যাই হোক না কেন পজিটিভ হবে, এটা আমরা বুঝতে পেরেছি। তাই কাজেই প্লাস মাইনাস একসাথেই দিয়ে দেওয়া হয়েছে এখানে, প্রশ্ন তাই দিয়েছে। এবারে cos 4p, 4p নিশ্চয়ই একটা যুগ্ম সংখ্যা, তাহলে cos থাকলে cosই হবে π/4, চিহ্ন পজিটিভই থাকছে, কারণ মাইনাস থাকলে সে ফোর্থ কোয়াড্রেন্টে, সেখানেও cos পজিটিভ, প্লাস থাকলে সে ফার্স্ট কোয়াড্রেন্টে ফিরে যাচ্ছে, সেখানেও cos পজিটিভ। cos π/4 এর মান 1/√2। এখানে পি হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা বলেছে। আর সাইন, এবারে সাইনেরটা বলি, সাইনেরটা হচ্ছে 2q। সাইনেরটা আমাকে এবার হিসাব করতে হবে আস্তে আস্তে। আলাদা করে হিসাব করতে হবে। তাহলে যখন কিউ যুগ্ম, অর্থাৎ কিউ সমান সমান 2m ধরলাম, যখন কিউ যুগ্ম, তাহলে সাইন সাইন 2m পাই প্লাস -1 মানে হচ্ছে 1 প্লাস π/4। তার মানে এখানে দেখো সাইন 4m ইন্টু π/2 প্লাস π/4। তার মানে এটা কত হচ্ছে, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 4m মানে হচ্ছে এই জায়গায় আসছে, দিয়ে অতিরিক্ত আরো π/4 এগোচ্ছে। তার মানে এখানে থাকছে হচ্ছে সাইন π/4 1/√2। এই হলো। এবার যখন দুটো কেস করতে হবে, এখানে বুঝতেই পারছো উপরেরটা কোনো কিছু করতে হয়নি, অটোমেটিক্যালি হয়ে গেল। যখন কিউ অযুগ্ম, যখন কিউ অযুগ্ম অর্থাৎ কিউ সমান সমান 2m + 1, অর্থাৎ তখন কি আসছে যে সাইন সাইন আচ্ছা এইটুকু টকো আমি একটু আসছি।
হ্যাঁ, এটা তোলা হয়েছে তো। আচ্ছা, হুম, করেছি। এবার এখানে তার মানে এটা কত হবে, সাইন 2m প্লাস 1, সাইন 2m প্লাস 1, এটা সাইন 2m প্লাস 1 পাই প্লাস পাই বাই 4। আচ্ছা, প্লাস হবে না মাইনাস হবে, এখানে মাইনাস হয়ে যাবে তাই না, কারণ এখানে মাইনাস 1 টু দি পাওয়ার অড আছে। আসলে এই যে এই ব্যাপারটা মাইনাস 1 টু দি পাওয়ার অড, কিউ তো এখানে এখন অযুগ্ম হয়ে গেছে, তার মানে এখানে মাইনাস আসবে, মাইনাস পাই বাই 4। এবারে সাইন সাইন এখানে কত আসছে, আচ্ছা এই ব্যাপারটা এরকমই করি, 2m পাই 2m পাই প্লাস পাই মাইনাস পাই বাই 4, যেমন আছে যেমন যেমন হিসাব হলো সেরকম রাখলাম। এবার এই বিষয়টা দেখো, 2m পাই প্লাস থিটা ঠিক সেরকম হচ্ছে, 2m পাই প্লাস থিটা এরকম ব্যাপার হচ্ছে, মানে এখানে পাই বাই 2 নিয়ে এসে 4m করে দাও, তার মানে কি হবে, এটা আলটিমেটলি আসবে সাইন পাই মাইনাস পাই বাই 4। তাহলে সাইন পাই মাইনাস পাই বাই 4 মানে কি, একই, সাইন পাই বাই 4 সেম আসছে 1/√2, দুটোর ক্ষেত্রে সেম আসছে। এই লাস্টেরটা আরেকবার বলবেন, সাইন এ হ্যাঁ, মাইনাস পাই বাই 4 থেকে সাইন। লাস্টের ব্যাপারটা এখানে সাইন 4m ইন্টু পাই বাই 2 লিখলাম, কেমন, প্লাস মাইনাস পাই বাই 2 এরকম আর কি। তার মানে এই ব্যাপারটা কেমন লিখলাম, এই ব্যাপারটা মনে করো এরকম দেখতে হলো, সাইন 4m ইন্টু পাই বাই 2 প্লাস থিটা মনে করো, অর্থাৎ থিটা মানে আমি এখানে লিখেছি ওই পাই মাইনাস পাই বাই 4, যা আসে আসে, এটা করেছি। তাহলে এই ব্যাপারটা কি হয়, এই ব্যাপারটা আসলে কি হয় যে 4m মানে হচ্ছে এটা 4 এর গুণিতক,
4 এর গুণিতক মানে এখানে গিয়ে শেষ হবে, এই অতিরিক্ত আবার থিটা যাবে এতদূর। তাহলে এবার এটা কত হবে, সাইন থিটা। এবারে সাইন থিটা মানে কি আসলে, পাই মাইনাস পাই বাই 4, এটা মানে সাইন পাই বাই 4 1/√2। বুঝে গেল? তাহলে অযুগ্ম হলেও যা হচ্ছে, যুগ্ম হলেও তাই হচ্ছে হিসাব। এবার যদি ভ্যালুটা এখানে বসিয়ে দিই, ভ্যালুটা এবার এখানে বসিয়ে দিই, যদি cos, এই যে এইটা 2p, এটা মানে হচ্ছে 1/√2, আর নিচেরটা মানেও তো 1/√2, কেটে গিয়ে 1 হয়ে গেল। হলো? এবারে এই জিনিসটা হচ্ছে, এটা পরে দিতে হবে, আগে লেখা হয়ে গেছে, এটা এতগুলো করার পর পরে দিতে নিচে লিখতে। দেখো এগুলো হচ্ছে প্রত্যেকটা পার্ট গুলো আগেই করা হয়েছে, আগেই শেখা হয়েছে, এখন শুধু ওটাকে অন্যভাবে করা হয়েছে। আচ্ছা, এবার একটু নতুন ধরনের অঙ্ক আসছে। দেখো, সমাধান করো 3-এর 1। সমাধান, সমাধান তোমার cos স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 1/4। তাহলে cos স্কয়ার থিটা মানে কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 1/4। তাহলে বা 4 কমন হয়ে গেল, 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা কত হচ্ছে, 4, সব ওইগুলো চলে গেল, 4 সাইন স্কয়ার থিটা পাশে চলে গেল, 4 সাইন থিটা, 4 সাইন থিটা, 4টা পাশে চলে গেল, -3, এই হয়ে গেল। তাহলে সাইন থিটা ইকুয়াল টু, জাস্ট শ্রীধর আচার্য ফেলে দাও, কি হবে তাহলে, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac, 4 a মানে 4, c মানে -3 বাই 2a, 2 ইন্টু 4। তাহলে এখানে কত হচ্ছে, -4 প্লাস মাইনাস, সরি 4 4 16, 4 4 16, 4 স্কয়ার 16, 16 যোগ কত হচ্ছে, 4 3 12, 4 48, 48 বাই 8। তার মানে এখানে -4 প্লাস মাইনাস 16 আর 48 কত হয়, 64, 64 রুট 8 64, 8। তার মানে যদি এটা প্লাস ধরো তাহলে কত আসবে, হাফ, অথবা মাইনাস ধরলে কত আসবে, -12 এরকম হচ্ছে। অর্থাৎ সাইন থিটার ভ্যালু এরকম আসছে, যে একটা হাফ আসছে
একটা -12 আছে। -12 মানে বুঝতেই পারছো -1 চেয়ে ছোট। আচ্ছা, কিন্তু আমরা জানি যে এই সাইন থিটার ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে থাকে। আচ্ছা, সাইন থিটার ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে থাকে কেন, কি জানো? এখানে বলে দিয়েছে যে 2 ডিগ্রিতে সমান বা বড়, না, তাই জন্য এখানে তো অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছে। এবার সাইন থিটা সব সময়ের জন্য -1 থেকে +1 এর মধ্যে, সব সময় থিটার মান 2 কোটি নাও তাও -1 থেকে +1 এর মধ্যে কেন হয় বলো তো? আসল ব্যাপারটা হচ্ছে এইটাকে বলা হয় মড সাইন থিটা লেসার ইকুয়ালস টু 1। মানে এটা মানেই আসলে এইটা, মানে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তাই তো? লম্ব বাই অতিভুজ, অতিভুজটা হচ্ছে সবসময় বড়। তাহলে সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, লম্ব সবসময় অতিভুজের চাইতে ছোট, কাজেই এই অনুপাতটা সবসময় 1-এর চাইতে ছোটই হয়, 1-এর চাইতে সবসময় ছোটই থাকছে। কস থিটাও তাই, কস থিটা দেখো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে ভূমি অতিভুজের চেয়ে ছোট, তাহলে ভূমির দৈর্ঘ্যটা ছোট হবে, ছোট বাই বড়, তার মানে সে 1-এর চাইতে ছোট হবে, জাস্ট এই কারণে। আচ্ছা, তাতে হলো কি যে সাইন থিটা 1-এর চাইতে ছোট হওয়ার জন্য কি হলো, এই যেটা 12 রড এসছে -12 রড, তার মানে মড সাইন থিটা হচ্ছে কত আসবে, মড মানে মাইনাসটা তুলে নেবে আর কি, এই মানে এই জিনিসটা। এবার সে তো আর 1-এর চাইতে ছোট নয়, কারণ উপরে বড় সংখ্যা আছে, নিচে ছোট সংখ্যা, ভাগ করলে 1 পূর্ণ কিছু কিছু হবে, অর্থাৎ 1-এর চাইতে বড়। কাজেই সাইন থিটা -12 রড হতে পারে, -12 রডও হবে না, +12 রডও হবে না। তাই সাইন থিটা কত হবে? সাইন থিটা হবে হাফ, সাইন থিটা হবে হাফ। এটা কিন্তু অঙ্ক হলো না, এখনো অনেকটাই আছে। এবার সাইন থিটা হাফ থেকে এইবারে তোমাকে যে এখানে যে রেঞ্জটা দিয়েছে যে 0 লেসার ইকুয়ালস টু থিটা লেসার ইকুয়ালস টু 360 ডিগ্রি দিয়েছে, সেইটা আমার কাজে লাগবে। আবার একটা, এবার আর কিছু দেখবো না, শুধু এইটুকু লক্ষ্য করবো, জাস্ট এইটুকুতে ফোকাস করবো। সাইন থিটা ইকুয়াল টু হাফ আছে, তাহলে কি কি হতে পারে? হাফ আছে মানে পজিটিভ আছে। এবার সাইন থিটা পজিটিভ মানে, সাইন থিটা হাফ মানে সাইন থিটা পজিটিভ মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট অথবা সেকেন্ড কোয়াড্রেন্ট, এই দুটো কাজ করবে, আর অন্য কোয়াড্রেন্টে যাবে না, কারণ দেখেই বোঝা যাচ্ছে সাইন থিটা হাফ মানে থিটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে অথবা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, এরকম আর কি বিষয়। অর্থাৎ 100 এখানে 0 থেকে 360 এর মধ্যে দেওয়া আছে, অর্থাৎ 0 থেকে 180-র মধ্যে কাজটা হয়ে যায়। এবার তাহলে এটা মানে হচ্ছে আসলে সাইন কত 30 ডিগ্রি, আমরা মাধ্যমিকে যেভাবে করতাম আর কি, সাইন থিটা সাইন 30 ডিগ্রি, তার মানে সাইন, এটার সাথে আরেকটা কি বলা যায়, সাইন 2 ইন্টু 90 ডিগ্রি, মানে হাফটা দেখবে, হাফটা সবসময় দেখবে, -30 ডিগ্রি। দুটো দুটো বলা যায়,
যে আমরা এখানে দেখলাম যে ফার্স্ট অথবা সেকেন্ড কোয়াড্রেন্টে সে থাকবে, তাহলে জাস্ট নরমালি 30 ডিগ্রি বসালাম ফার্স্ট কোয়াড্রেন্ট, এবার সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে, সেকেন্ড কোয়াড্রেন্টে যেতে গেলে আমাকে 2 নিতে হবে, 2 × 90 ডিগ্রি, অবশ্যই মাইনাস দিতে হবে, কারণ যদি প্লাস দিই সে থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে এবং এটা মাইনাস চলে আসবে, কিন্তু তা তো হচ্ছে না, এরকম হচ্ছে। তার মানে এটা কত হলো, সাইন 180 থেকে 30 গেলে কত হচ্ছে, 150 ডিগ্রি। অর্থাৎ এবার আমরা এখানে দুটো মান পেলাম, থিটা সমান সমান 30 ডিগ্রি আর হচ্ছে 150 ডিগ্রি। দেখো এই জায়গাটা কিন্তু একটু ইয়ে আছে, এই জায়গাটা একটু ভেবে চিন্তে করতে হবে আর কি। একসাথে দুটো মান বেরিয়ে গেল। আচ্ছা এই লাস্টের আগেরটা একটু বলবেন যে 2 × 90 ডিগ্রির সাথে -30 নিলাম। হ্যাঁ বলছি, মেন যেটুকু জায়গা এখানে সেটা হচ্ছে এই ধরো সাইন থিটা ইকুয়াল টু হাফ। এটা এরকম জিনিস মাল্টিপল চয়েসে করা হয়েছে, কিন্তু মাল্টিপল চয়েসে অপশন গুলো দেখে আমরা বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে অপশন দেখে তো বসানো যাবে না, আমার রেঞ্জ দেওয়া আছে 360 এর মধ্যে। তো এবার আমাকে প্রথমে এইটা দেখে ভাবতে হবে যে সাইন থিটা ইকুয়াল টু হাফ, অর্থাৎ পজিটিভ, সাইন থিটা পজিটিভ, তাহলে সাইন থিটা যখন পজিটিভ তখন থিটা কোন কোন কোয়াড্রেন্টে থাকতে পারে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, এইটুকু ক্লিয়ার। সাইন থিটা যখন পজিটিভ তখন থিটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতে পারে বা থাকবে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কত হচ্ছিল, যেটা আমরা মাধ্যমিকে করতাম, ফার্স্ট কোয়াড্রেন্ট সবসময় 90 ডিগ্রির মধ্যে হিসাবটা নিয়ে নিয়ে বসিয়ে দিতাম, আর কোনো চিন্তা থাকতো না। মানে সাইন 30 ডিগ্রি, তার মানে থিটা সমান সমান 30 ডিগ্রি। বেশ, এই একটা অ্যান্সার। এবার তাহলে এবার যদি সেকেন্ড কোয়াড্রেন্টের কথা চিন্তা করি, সেকেন্ড কোয়াড্রেন্ট মানে তোমাকে যেতে হবে, দেখো এখানে হাফ নিয়েছে, তো আমি এখানে যখন সাইন রেখেছি এখানেও সাইন রাখতে হবে, যে এখানে যেমন সাইন নিয়েছে এখানেও সাইন রাখতে হবে, সেই মতো ভাবনাটা করতে হবে তোমাকে। তো এখানে সাইন থাকবে এবং তার মান হাফ আসবে, তাহলে কি হবে, সাইন থাকতে গেলে আমার এখানে যুগ্ম ছাড়া উপায় নেই, এখানে 1 × 90 ডিগ্রি করলে কিন্তু তুমি মেলাতে পারবে না, তাই আমি যুগ্ম করেই করতে হবে, 2 × 90 ডিগ্রি। এবার মাথায় রাখতে হবে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে, 2 × 90 ডিগ্রি যদি প্লাস করে দিই তাহলে সে থার্ডে চলে যাবে, তাই না? 2 × 90 ডিগ্রি করে যদি প্লাস করে দিই তাহলে সে এইখানে চলে আসবে, তার চেয়ে বরঞ্চ 2 × 90 ডিগ্রি মাইনাস করি। এবার মাইনাস কত ডিগ্রি করবো, হাফ আসে যখন তখন 30 ডিগ্রি করতে হবে, এই হয়ে গেল ব্যাপার। আমার আচ্ছা আচ্ছা। এইখানে এই বিষয়টা দেখে তোমাকে এখানে মাথায় রাখবে সবসময় আমার ইভেন আনতে হবে, কারণ যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট আছে তাহলে 180 ঘরে যাবে 2 × 90 ডিগ্রি। এবার প্লাস করলে তো সে থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, কিন্তু রাখতে হবে সেকেন্ড কোয়াড্রেন্টে। এবার মাইনাস 30 ডিগ্রিটা কোথায় পেলাম, এই যে এইখান থেকে হাফ যেহেতু আছে, হাফ হাফ সাইন কত ডিগ্রির মান, হাফ হচ্ছে সাইন 30 ডিগ্রির মান, তাহলে 30 ডিগ্রি। এইবার হিসাবটা এখানে দাও, সাইন বেশ, ঠিক আছে, জাস্ট এই এইটুকু একটু ইয়ে আছে। আমি তাহলে সাইন থিটা হচ্ছে মাইনাস হাফ দিয়ে একটু দেখি, মানে জাস্ট বোঝানোর জন্য বলছি আমি। আগের অঙ্কটা কিন্তু হয়ে গেছে, আগের অঙ্কটা করে নিয়েছো, আগের অঙ্কটা বাদ থাকলে করে নাও, তারপরে বলছি। একটুখানি বাদ আছে।
করে নিয়েছি। আচ্ছা, এবার মনে করো যে কোনো জায়গায় আসছে যে সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ, তাহলে সাইন মাইনাস হাফ অর্থাৎ সাইন নেগেটিভ, এটা দেখে কি বুঝবে? অর্থাৎ থিটা প্রথম আর দ্বিতীয়তে আর যে প্রথম আর দ্বিতীয়তে নাই, থিটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, তৃতীয় আর চতুর্থতে। ফোর্থ কোয়াড্রেন্টে আছে। ফোর্থ কোয়াড্রেন্টে আছে, এটা আমাকে প্রথমে হিসাব করে নিতে হবে। এইবার আমি থার্ড কোয়াড্রেন্টের হিসাবে যাচ্ছি। সাইন থিটা এবার এমন দশাতে হবে যেটা থার্ড কোয়াড্রেন্ট থাকবে এবং মান হচ্ছে মাইনাস হাফ হয়। তাহলে আমাকে কিভাবে করতে হবে? এখানে আমাকে সাইনটাই রাখতে হবে না, থিটার মান আমি বের করতে গিয়ে সমস্যা হবে। এখানে সাইন দুটো ক্যান্সেল করতে পারবো না, কাজেই এমন ভাবে রাখতে হবে সাইনই রাখবে। তাহলে সাইনে রাখতে গেলে আমাকে ইভেনই নিতে হবে 2 × 90, অথচ যেতে হবে থার্ড কোয়াড্রেন্টে, তাই না? থার্ডে যেতে হবে, তাহলে এখানে প্লাস দিয়ে দাও। এবার কত ডিগ্রি দেবো আমি? মাইনাসটা তো বিচার করবে কোন কোয়াড্রেন্টে আছে সেটাই মাইনাসটা বের করে নেবে। তাহলে এর হাফ মানটা দেবে কে? হাফ মানটা 30 ডিগ্রি দেবে। এই তাহলে এটা আসলে কত হচ্ছে? সাইন 180 + 30 210 ডিগ্রি। দেখো সাইন 210 ডিগ্রির মান মাইনাস হাফ বেরোচ্ছে। ও আমার এখানেই তো আছে। সাইন 210 ডিগ্রির মান দিতে হবে, দেখে যাই, ঠিক আছে, ক্যালকুলেটর দেখে নাও, ওটার মান 210 ডিগ্রি আছে। আচ্ছা, তাহলে এই হয়ে গেল থিটার একটা মান পেরোলো 210 ডিগ্রি। থার্ডের ব্যাপারটা হয়ে গেল। ফোর্থ কোয়াড্রেন্টে থিটার কোন মানের জন্য সাইনের মানটা মাইনাস হাফ আসে সেটা দেখি। তাহলে সেখানে আবার লিখি সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ বা সাইন থিটা ইকুয়াল টু সাইন ফোর্থ কোয়াড্রেন্ট। তার মানে তোমাকে এখানে রাখতে হবে সাইনই রাখতে হবে। তার মানে দেখো এইখানে বিষয়গুলো কিরকম হচ্ছে, এইখানে বিষয়গুলো এই আগের যে সংখ্যাটা সেটা সবসময় জোড় সংখ্যায় নিতে হচ্ছে, কারণ আমাকে এই জিনিসটা সাইন আছে সাইনই রাখতে হলে সেই আমাকে এখানে জোড় সংখ্যায় নিতে হচ্ছে। সুতরাং কিন্তু হিসাবটা কি করে হচ্ছে? হিসাবটা এখানে প্লাস বা মাইনাস বসে হিসাবটা হয়ে যাচ্ছে। এবার এখানে দেখি কি করে হচ্ছে। ফোর্থ কোয়াড্রেন্টে আছে, এবার যদি আমি প্লাস দিই তাহলে সেটা ফিফথ মানে আবার ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাবে, কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে রাখতে গেলে আমার এখানে মাইনাস দিতে হবে। এবার মাইনাস কত ডিগ্রি দেবো? এখানে মড ভ্যালুটা কত? আসলে হাফ আছে, তাহলে 30 ডিগ্রি দেবো। তাহলে কথা হচ্ছে সাইন কত? 4 × 9 = 36, 4 × 9 = 36, 360 330 ডিগ্রি, 330 ডিগ্রি। এবার যদি মনে করো যে বলা হলো যে 360 ডিগ্রির, তার মানে আমার এখানে থিটার মান বেরোলো কত? থিটার মান বেরোলো হচ্ছে এখানে 330 ডিগ্রি।
এরকম অনেকেই পাওয়া যাবে। ধরো হয়তো বললো যে সাইন থিটার মান -1/2 হচ্ছে, -1/2 হলে থিটা সমান সমান কত যখন থিটা হচ্ছে গ্রেটার দ্যান 360 ডিগ্রি। 360 ডিগ্রির বেশি হলে তখন থিটার মান কত হবে? আমরা তো জানি সাইন থিটার মান হাফ হলে এমনি 210 ডিগ্রি বেরোবে, সরি সাইন থিটার মান -1/2 হলে 210 ডিগ্রি বেরোবে, এরকম এরকম বেরোবে। তাহলে 360-এর বেশি জন্য সে কত বেরোবে সেটা কি করে হিসাব করবো? এখানে দেখো সাইন থিটা ইকুয়াল টু -1/2, 360-এর বেশি বলেছে, তাহলে আমাকে সাইন তাহলে 4x90 করলে হচ্ছে না, 5x90 আমরা করতে পারবো না, তাহলে এখানে কস চলে আসবে, তাই না? আমাদের 6x90, তাহলে এটা ইভেন থাকছে, তার মানে সাইন সাইনই থাকছে। এইবার এখানে তোমাকে দেখতে হবে যে 6x90 করলে, মানে এর প্রশ্ন একটু আলাদা আছে, এর প্রশ্ন একটু আলাদা আছে, জাস্ট এক্সটার্নাল কোশ্চেন আমি দিলাম, এখানে রেঞ্জ ফেঞ্জ দেওয়া নেই। এবার এখানে প্লাস মাইনাসটা বিচারটা একটু অন্যভাবে ভাবতে হবে। আমার এখানে মাইনাস আছে, তাহলে এমন ভাবে হিসাবটা করতে হবে না মাইনাস আছে, তাহলে 4x90 করলে এখানে থামে, 6x90 করলে এইখানে থামবে। যদি মাইনাস করি, যদি 6x90 মাইনাস করি, তাহলে সেটা ঘুরে গিয়ে এই সেকেন্ড কোয়াড্রেন্টই থেকে যাবে এবং সাইনের পজিটিভ আসবে, কিন্তু আমার এখানে নেগেটিভ ভ্যালু আছে, কাজে আমি এটা প্লাস করবো। কত ডিগ্রি করব? 30 ডিগ্রি। তাহলে এখানে কত হবে? সাইন 6×9 = 54 আর 30, 6×9 = 54, 540 আর 30, 570 ডিগ্রি। সেক্ষেত্রে থিটা সমান সমান 570 ডিগ্রি। এই যে একটা মান বেরিয়ে গেল, যেটা হচ্ছে 360-এর চেয়ে বেশি। ও ডিগ্রিতে দেখছো সাইন 570 ডিগ্রি, যে ডিগ্রি মোড দেখতেই পাচ্ছ এখানে ডিগ্রি মোড, সাইন 570 ডিগ্রি, এর মান হচ্ছে -0.5 মানে -1/2 এরকম বেরোচ্ছে। আচ্ছা আরেকটা দেখি, সাইন কত করলাম? 330, 330 সে মাইনাস, তাহলে এইভাবে বিষয়টা করতে হবে। আচ্ছা এবার অঙ্কে ফিরি, অর্থাৎ প্রথমের অঙ্কটুকু কি আছে? অঙ্কটুকু জাস্ট
মাধ্যমিকে যেমন শিখেছো সেই ক্যালকুলেশন গুলো আর কি। সেই ক্যালকুলেশন সিদ্ধকাচার্য মিলিয়ে এই ব্যাপারটা দিয়েছে যে শেষমেশ অঙ্ক শুরু হচ্ছে এই জায়গা থেকে, আসলে সংযুক্ত কোণের অঙ্ক, সংযুক্ত কোণের মেথড শুরু হচ্ছে এই জায়গা থেকে। এবারে পাঁচ নম্বর অঙ্কটা করে দিই। পাঁচ নম্বর অঙ্কটা 4 sin থিটা cos থিটা फोर sin theta cos theta equal to 1 minus 2 sin theta 2 cos theta। এই তো। এখানে আবার এখানে রেঞ্জ বলে দেয়নি, মাথার রেঞ্জটা আছে, ঠিক আছে। এবার এটা কি করতে হবে, বা এবার সবগুলো একদিকে নিয়ে চলে আসে। ওইখানটাতে প্লাস 2 cos theta আছে। জাস্ট কি আছে, ওই 3 এর 5-এর অঙ্কটা 4 sin theta into cos theta equal to 1 minus 2 sin theta plus 2 cos theta প্লাস আছে, ঠিক আছে। বেশ, তাহলে এটা পাশে থাক। আর এখানে আর এখানে 1 প্লাস 2 cos theta থাক। বা এটা দেখো 2 sin theta কমন হয়ে যাচ্ছে, তাহলে 1 প্লাস 2 cos theta। আর এখানে 1 প্লাস 2 cos theta এর পাশে নিয়ে আসো, মাইনাস হয়ে নিয়ে আসলাম, ইকুয়াল টু 0 বা 1 প্লাস 2 cos theta। আর এখানে থাকছে হচ্ছে 2 sin theta minus 1 equal to 0। হ্যালো, এই তো পৌঁছানো হচ্ছে দুটোই, আর দুটো, হ্যাঁ আড়াইটায় পৌঁছেছি। হ্যাঁ, না তখন বৃষ্টি হয়নি, রাস্তায় রোদ ছিল না। এবার বাড়ি ঢুকলাম যে, দাঁড়াও 1 মিনিট, ওই যে বাড়ি ঢুকলাম তখন বৃষ্টি ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওর বাবা সকালবেলা ফোন করেছিল যে এত বৃষ্টির মধ্যে আসবে, তো 10টার সময় ওদিকে বৃষ্টি একটু কমলো, দিয়ে বেরিয়ে পড়লাম, তো বেরিয়ে দেখছি রোদ আছে। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা। আজকে অনেকক্ষণ লেগেছে, প্রায় 2 ঘন্টা 10 মিনিট লেগেছে। কিন্তু মাঝখানে বমি করলো, ওই হয়েছিল হঠাৎ করে। মাছটা খেয়েছিল, তারপরে অনেকগুলো মিষ্টি খেয়েছে, মিষ্টি খেয়ে অম্বল টম্বল হয়ে গেছে। বমি টমি করে বললো বিস্কুট তখন নবদ্বীপে ঢুকেছে। দিয়ে তারপরে বাড়ি আসলাম, খাই দাই বাড়ি আসলাম। ওখানে কিছুক্ষণ দেরি হলো। আগের দিন বাড়ি গেছি প্রায় আপনার 1.5 ঘন্টা লেগেছে। ওই তো কাটরা, নবদ্বীপ কাটরা। হুম। না না, মালডাঙ্গা দিয়ে তো ওটা বর্ধমান, ওটা বর্ধমান না, মালডাঙ্গা তো পড়ে না। উত্তর শ্রীরামপুর, দক্ষিণ শ্রীরামপুর, তারপরে ওই জামালপুর ওই দিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাঁদিকে, বাঁদিকে গেলে মালডাঙ্গা। হ্যাঁ, ওই দিকটা, হ্যাঁ, বাঁদিকে না, ডান দিকে চলে যাচ্ছে। ওইদিকে তো, ওই দিক দিয়ে গেলেই তো বর্ধমান পড়বে। বাড়ি ফিরলেন এখন ব্যাংক থেকে? আচ্ছা আচ্ছা। হুম, ঠিক আছে। তাহলে, হ্যাঁ হ্যাঁ, একা থাকলে এরকম, ওরা থাকলে হ্যাঁ, বৃষ্টির মধ্যে রাস্তা স্লিপারি ভালোই। হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, দুপুর অব্দি ভালোই বৃষ্টি হয়েছে, দুপুর না বিকেল অব্দি। হ্যাঁ, বাড়ি ঢুকলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল। আর এখন একটু ইয়ে আছে, ধরেছে। ঠিক আছে, তাহলে আবার মাইক্রোফোনে দেখাচ্ছে নাকি? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু দিদি আজকে বলছিল কোনো জায়গায় পাহাড় টাহাড়ের দিকে যাওয়ার কথা বলছিল, কিন্তু লকডাউনে আবার ফার্স্ট টাইম বাচ্চা নিয়ে যাওয়া। সেটাই। হ্যাঁ হ্যাঁ, দেখি কতদিনে কমে আবার। আচ্ছা, ঠিক আছে, রাখছি তাহলে, যাই হোক।
আচ্ছা দেখো এরপরের টুকু cos cos থিটা ইকুয়াল টু মাইনাস হাফ আসছে, আর এখানে sin থিটা ইকুয়াল টু প্লাস হাফ আসছে। এই রেজাল্টটা এবার এটা তুমি করবে, ঠিক আছে, আর এটার মতো করে করবে। এইভাবে ওই বাকিগুলো এই তিনের সমাধান করাটা, বিশেষভাবে তিনের সমাধান করাটা কাজ থাকবে, ঠিক আছে। তিনের সমাধান করো, বাকিগুলো দুটো করেই দিলাম, তিনের সমাধান করো সবগুলো করে ফেলবে। আচ্ছা আর হচ্ছে পাশে দেখো এক্স আর ওয়াই এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো। ওটা উদাহরণ 13, উদাহরণ 13 দেখবে এক্স তোমার চারের অঙ্কগুলো, চারের গুলো উদাহরণ 13। উদাহরণ 13 একটু দেখো, বই আছে পিডিএফটা উল্টাও একটু। হ্যালো, আছো? আচ্ছা, আচ্ছা পিডিএফটা উল্টাও। দেখ ট্যান উদাহরণ 13 অঙ্কে দেখো ট্যান আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 এরকম বলেছে, আর sec alpha plus beta equal to 2 by root 3 বলেছে। জাস্ট ওটা যেমন মাধ্যমিকে করতে সেই রকম কোণ বার করে দুটো সমাধান করেছে, দিয়ে বার করে দিয়েছে। ট্রাই করবেন, আর নেক্সট দিন করবেন। আচ্ছা চলে যাচ্ছি 4-3 অঙ্কে। 4-3, 4-3 দেখো tan x plus tan y equal to 2, tan x plus tan y equal to 2, 2 cos x plus cos y equal to 1। তাহলে এখানে দেখো tan x tan y আচ্ছা, এটা ধনাত্মক ক্ষুদ্রতম মানের জন্য বলেছে, ধনাত্মক এক্স ওয়াই ধনাত্মক ক্ষুদ্রতম মানের জন্য আচ্ছা, আচ্ছা এখানে তো এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না, এক মিনিট। cos x cos y এটা 45 ডিগ্রি হচ্ছে আর কি, দেখে আহ,
অ্যাকচুয়ালি এটা পরের চ্যাপ্টারে এছাড়া হবে না। এখানে একটা সূত্র আছে, যে সূত্রটা যৌগিক কোণের সূত্র। এই উপরের সূত্রটা সাইন এক্স প্লাস ওয়াই, আর এখানে cos x cos y আছে, মানে cos x cos y এর মান হাফ আছে, cos x cos y এর মান হাফ আসছে, দুইটা উপরে উঠে গেল, তার মানে আসছে হচ্ছে sin x plus y equal to 1, sin x plus y equals, এই যে জায়গাটায় এই যৌগিক কোণের সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হলো, এই চ্যাপ্টারের কোনোভাবেই ব্যাপারটা হচ্ছে না দেখলাম, পরের চ্যাপ্টারে আছে, জাস্ট এর পরের চ্যাপ্টারেই আছে এই সূত্রটা, আপাতত এই সূত্রটা দিয়েই পড়াচ্ছি। এটা বলছে x y এর ধনাত্মক ক্ষুদ্রতম মানের জন্য, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 হবে, মানে এই x প্লাস ওয়াই, এটা তো 1 মানে তো অনেকগুলো ক্ষেত্রেই হয়, কারণ সাইন 90 ডিগ্রি 1 হবে। তুমি জানো যে সাইন পাই বাই 2 ক্ষেত্রে 1 হবে। এবার আমি এখানে যত কোণ বাড়াবো, যদি আমি এখানে এরকম করি যে সাইন ধরো 4 পাই প্লাস পাই বাই 2, তাহলেও তার মান 1 হবে। যদি বলি সাইন 40 পাই প্লাস পাই বাই 2, তার মান 1 হবে।
কারণ আমাকে ক্ষুদ্রতম মান বলেছে, তাহলে ক্ষুদ্রতম মান যেহেতু বলেছে অর্থাৎ x প্লাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি বা পাই বাই 2। এবার দুটোরই ক্ষুদ্রতম মান বলেছে, তার মানে অবশ্যই x ইকুয়াল টু পাই বাই 4, y ইকুয়াল টু পাই বাই 2। কারণ ধনাত্মক বলেছে, একমাত্র উপায় হচ্ছে x আর y দুটোই পাই বাই 4, তাছাড়া আর কোনোভাবেই উপায় নেই। কারণ ঋণাত্মক বলেনি যে একটা 3 পাই বাই 2 করবো, একটা পাই বাই 2 করবো, তা কিন্তু বলে। কারণ দুটোই যেহেতু ধনাত্মক বলেছে, ব্যাপারটা এরকম। তো জায়গাটা পরের এই জায়গাটা পরের সূত্রের মাধ্যমে করতে হলো, তাছাড়া আসছে না। এটা তুলে নাও। স্যার এই পুরোটা আরেকবার বলে দেবেন, ওই মাঝখানে কেটে কেটে যাচ্ছিল। আচ্ছা, এখানে সাইন কসে ভাঙলাম, সাইন কসে ভেঙে জাস্ট পাতি যোগ করেছি, আর কিছু না। এবারে উপরে সাইন এক্স কস ওয়াই প্লাস সাইন ওয়াই কস এক্স, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হচ্ছে। এবার cos x cos y এর মান তো প্রশ্ন দেওয়া আছে আগেই, সেটার মান হাফ পেয়ে গেছে, তুই এখানে হাফটা বসিয়ে দিলাম। তাহলে এবার এখানে 2 সামনে আসছে, তার মানে বুঝতেই পারছো sin x plus y equal to 1। এই অবধি ঠিক আছে। এইবার sin x plus y equal to 1, অর্থাৎ তোমাকে বলা হচ্ছে যে x plus y এর মান কত হলে 1। এবার x plus y এর অনেক মানের জন্য হতে পারে। sin একটা পর্যায়বৃত্ত অপেক্ষক, অর্থাৎ এর হচ্ছে যদি জিজ্ঞেস করা হয় সাইন থিটা যদি 1 হয় তাহলে থিটার মান কত, থিটার মান কিন্তু অসংখ্য হবে। কেন অসংখ্য হবে? কারণ হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু 1, এটা যদি 1 হয় তাহলে 1 মানে সাইন 90 ডিগ্রি। এবার তুমি এই সাইন 90 ডিগ্রিটা কিভাবে লিখতে পারো? সাইন মনে করো 4 পাই বাই 2 প্লাস 90 ডিগ্রি। কারণ বুঝতেই পারছো এটা 4 পাই বাই 2 মানে আমার ঘুরে ঘুরে, যেহেতু 4 এর গুণিতক, ঘুরে ঘুরে এখানে থাকবে, দিয়ে আবার এখানে আসবে, ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাবে। শুধু 4 পাই বাই 2 কেন, যদি এখানে 40 পাই বাই 2 বলো, অর্থাৎ 4 এর গুণিতক পাই বাই 2 বলো, তাও কিন্তু হয়ে যাবে, তাও কিন্তু তার মানও কিন্তু 1 হয়ে যাবে। 40 কেন, 400 বলো, 4000 বলো, কাজেই বুঝতে পারছো যে এখানে সাইন থিটা ইকুয়াল টু 1 হলে থিটার মান কিন্তু অসংখ্য করে দেওয়া যায়। কিন্তু সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান হচ্ছে পাই বাই 2, যেটা আমরা মাধ্যমিকে শিখেছি। সর্বনিম্ন মান পাই বাই 2। তার মানে কি হচ্ছে, এখানে sin x plus y equal to 1 হলে x plus y equal to পাই বাই 2 হচ্ছে। এবার আমাকে বলেছে x y দুটোই ধনাত্মক হতে হবে এবং ক্ষুদ্রতম হতে হবে। তাহলে দুটো ধনাত্মক হতে গেলে একমাত্র উপায় হচ্ছে এটা পাই বাই 4 হওয়া, এটা পাই বাই 4 হওয়া, তবেই দুটো যোগ করলে পাই বাই 2 হয়ে যাবে। সুতরাং এটাই হচ্ছে উত্তর। যেহেতু ধনাত্মক বলেছে তাই ওইভাবে বার করে দেওয়া হবে। আচ্ছা, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ঠিক আছে। এরপরে দেখো 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা tan 25 ডিগ্রি হচ্ছে এ বলা আছে। এখানে tan 155 ডিগ্রি সংযুক্ত কোণের মাধ্যমে বার করবে, 115 ডিগ্রি সংযুক্ত কোণের মাধ্যমে বার করবে, দিয়ে বসিয়ে দেবে। আর সিম্পল অঙ্ক। 6 নম্বর অঙ্কটাও সিম্পল, তুমি দেখলাম অ্যাসাইনমেন্টে করেছো, মানে 6 নম্বরটা করোনি, 6 নম্বরের মতো আগে একটা অঙ্ক দেওয়া ছিল সেটা করেছো, এটা করবে। আচ্ছা, আর 8 নম্বর অঙ্কে কি বলা আছে দেখো, tan 15 ডিগ্রির মান 2 মাইনাস রুট 3 বলা আছে, জাস্ট ওটা বলে দেওয়া আছে। এবার tan 1095, cot 975, এইগুলো ভেঙে ভেঙে দেখবে যে লাস্টে 15 ডিগ্রি আছে। এবার সেই ভ্যালুটা ওখানে যেমন আছে সেটা বসিয়ে দিতে হবে। ওখানে ভ্যালুটা 15 ডিগ্রি ভ্যালুটা বলে দিয়েছে 2 মাইনাস রুট 5 রুট 3, ওইটা ওখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে আর কি করতে হবে, আমি যাচ্ছি 7 নম্বর অঙ্কে। সাইন স্কয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 3 ডিগ্রি প্লাস
সাইন স্কয়ার 87 ডিগ্রি যোগ সাইন স্কয়ার 89 ডিগ্রি এরকম আছে। এটা কি করব, এখানেও ঠিক ওই ট্যানে যেরকম শিখিয়েছিলাম ঠিক সেই রকম প্লাস 89 যোগ করলে কত 90, 2 দিয়ে ভাগ করলে 45, তাহলে 45-এর এদিকে আর 45-এর ওদিকে এরকম ভাবে দুটো ভাগ করে নিতে হবে। সাইন স্কয়ার 1 ডিগ্রি, সাইন স্কয়ার 3 ডিগ্রি, ডট করে সাইন স্কয়ার 44 ডিগ্রি, সাইন স্কয়ার 44 ডিগ্রি যোগ সাইন স্কয়ার 45 ডিগ্রি, তারপরে যোগ সাইন স্কয়ার 46 ডিগ্রি প্লাস ডট ডট করে আসছে সাইন স্কয়ার 87 ডিগ্রি যোগ সাইন স্কয়ার 89 ডিগ্রি। এইবার তুমি এখানে দেখো সাইন স্কয়ার 1 ডিগ্রির সাথে ওই পাশের সাইন স্কয়ার 89 ডিগ্রি নিয়ে এসো, হলো একটা জোড়া। আবার একটা জোড়া বানাও, সাইন স্কয়ার 3 ডিগ্রি যোগ সাইন স্কয়ার 87 ডিগ্রি, এই যেটার সাথে এটা। এবার আরো আছে, দি লাস্টে সাইন স্কয়ার 44 ডিগ্রি যোগ সাইন স্কয়ার 46 ডিগ্রি, আর এইটা এরকম পড়ে থাকলো সাইন স্কয়ার 45 ডিগ্রি এরকম পড়ে থাকে। আচ্ছা, এবার জোড়াগুলো এখানে হয়ে গেল, এই জোড়া এই জোড়া হয়ে গেল। আসলে এটা কি হচ্ছে, আসলে এটা সাইন স্কয়ার 1 ডিগ্রি আর এটা সাইন স্কয়ার 89 নয়, এটা সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, অর্থাৎ এটা কস স্কয়ার 1 ডিগ্রি। বলতে পারি এটা সাইন স্কয়ার 3 ডিগ্রি আর এটা একবারে লিখে দাও কস স্কয়ার 3 ডিগ্রি। তার মানে এটা এগুলো সব এক হচ্ছে। এটা সাইন স্কয়ার 44 ডিগ্রি যোগ কস স্কয়ার 44 ডিগ্রি, আর এটা 1/√2 স্কয়ার। এইবার এখানে এক হচ্ছে, এটার মানও এক হচ্ছে, প্লাস ডট 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 করে ওই লাস্টে ওটার মানও এক হচ্ছে, আর লাস্টে ওটা 1/√2 স্কয়ার মানে হাফ। এখন প্রশ্ন হচ্ছে এইখানে কতগুলো এক আছে, এইখানে কতগুলো এক আছে। বলতে পারবে উপরেরটা দেখে? দেখো 1 ডিগ্রি, 3 ডিগ্রি, 44 ডিগ্রি, ওটা এক করে গ্যাপ আছে, তাহলে লাস্টে চলে 22টা এক আছে। আচ্ছা, এইখানে এক করে গ্যাপ আছে, মানে শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলো আছে। তো সাইন স্কয়ার বলো। 44 ডিগ্রি 46, এইখানে এক করে গ্যাপ আছে, সাইন স্কয়ার 1 ডিগ্রি, তারপর সাইন স্কয়ার 3 ডিগ্রি আছে। হ্যাঁ হ্যাঁ, আর এখানে সাইন স্কয়ার 44 ডিগ্রি আর 46 ডিগ্রি কি নেওয়া যাবে নাকি? হ্যাঁ সাইন 44-এর সাথে 46 নিয়েছি, আর এটা আলাদা হয়ে পড়ে থাকলো, এটার মান যে জানা আছে। হ্যাঁ, এমনি এটা আলাদা হয়ে পড়ে থাকলো। 46 কেন নেওয়া যাবে, কারণ হচ্ছে 46 ডিগ্রি মানে তো 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি, তাই না? তার মানে কস সাইন 46 মানে কস 44, বুঝে গেল? এবার এখানে কতগুলো এক হলো, 22 খানা এক হলো, কারণ এক করে গ্যাপ আছে, লাস্টে 44 এসছে, 44-এর অর্ধেক হচ্ছে 22, 22 যোগ হাফ মানে হচ্ছে 22.5, 22 পূর্ণ 1/2, 22 পূর্ণ 1/2।
ও আমি দেখো ওটা বললাম ওই ওই হিসেবে যে প্রত্যেকটা বিজোড় সংখ্যা আছে মাঝখানে 44 আর 46 জোড় সংখ্যা হুম, গ্যাপটা হুম। নাকি সেটাই গ্যাপটা বলো। ওই দুটোর যোগফল 90 ডিগ্রি, বুঝলে? দুটোর যোগফল 90 ডিগ্রি করে নেওয়া হচ্ছে। 1 ডিগ্রি 90, দুটোর যোগফল 90। 3 ডিগ্রি আর 87 ডিগ্রি, দুটোর যোগফল 90। এইভাবে নেওয়া হচ্ছে বিষয়টা। এটা বলতে চাইছিলে তো? হ্যাঁ হুম আচ্ছা, ঠিক আছে। আজকে তাহলে এই অবধি রাখলাম। আর ওই বাদ বাকি যেগুলো বাদ থাকলো সেগুলো করবে। আমি অ্যাসাইনমেন্টের লিংক দিয়ে দেবো। আবার অন, ও অন তো আবার কালকেই হচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কালকে আচ্ছা এই নতুন চ্যাপ্টার 13 শুরু করবো। অঙ্কটাও তো করতে বললেন তো 13? হ্যাঁ 13 উদাহরণেরটা হ্যাঁ, 13 উদাহরণটা করতে বললাম, ওই 4-এর 1-এর মতো। এই উদাহরণ সবই আচ্ছা দেখবে, উদাহরণ সবই দেখবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।